আপনারা নেতৃত্ব দিতে চান, আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে। আজ ৩০ মে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী। বাংলাদেশের ইতিহাসের এক বেদনার দিন। ঠিক ৪৪ বছর আগে ১৯৮১ সালের এই রাতেই চট্টগ্রাম সার্কিট হাউসের একদল বিদ্রোহী সেনা সদস্যের হাতে নির্মমভাবে নিহত হন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তখন তার বয়স ছিল মাত্র ৪৫ বছর। ২০২৪ সালে ৫ আগস্টের বিপ্লব ছিল একনায়কতন্ত্র আর স্বৈরাচারের বিরুদ্ধে। ঠিক এমনই বাকশাল থেকে গণতন্ত্রের কথা বারবার বলেছেন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি প্রতিষ্ঠা করেছিলেন বহুদলীয় গণতন্ত্র। এমন এক সময় যখন তিনি রাষ্ট্রপতি হিসেবে দেশকে স্থিতিশীলতার পথে এগিয়ে নিচ্ছিলেন, তখনই থেমে যায় তার জীবন প্রবাহ। জুলাই পট পরিবর্তনের পর আবারও যখন আলোচনায় গণতন্ত্র, ঠিক তখনই দলের প্রতিষ্ঠাতা ৪৪তম মৃত্যুবার্ষিকী পালন করছে বিএনপি। আজকের এই দিনকে ঘিরে বিএনপি পালন করছে শোক ও শ্রদ্ধার কর্মসূচি, যা ৮ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে এই ক্ষণজন্মা নেতাকে। দীর্ঘ ১৫-১৬ বছর ধরে নানা বাধা বিপত্তির মধ্য দিয়ে বিএনপি এই দিনটি পালন করে এসেছে। তবে এবারে প্রেক্ষাপট ভিন্ন। আজকের এই দিনে বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো সারা দেশে পালন করছে আলোচনা সভা, দোয়া ও মাহফিল, বস্ত্র বিতরণ ও গণভোজের মতো কর্মসূচি। রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন্যান্য ইউনিটে অর্ধনমিত পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়েছে। প্রকাশ হয়েছে স্মরণমূলক পোস্টার ও পত্রিকার বিশেষ ক্রোড়পত্র। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বাণীতে শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং বলেন, তার জীবনাদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে দল এগিয়ে যাবে গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠার পথে। আজকের এই দিনটি শুধু রাজনৈতিক এক নেতার হারানোর দিন নয়, এটি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ বাঁক। জিয়াউর রহমানের জীবনের মতো তার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে রেখে গেছে গভীর ছাপ। ইশিতা রহমান, নিরপেক্ষ নিউজ ডেস্ক।